হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা একটি দারুণ ট্রিক্স সম্পর্কে জানব। ট্রিক্সটি হলো আমরা নোটপ্যাডকে কিভাবে আমাদের পার্সোনাল ডায়েরিতে রূপান্তর করে ফেলতে পারি। আজকে সেই বিষয়টি দেখব। যেমন আমাদের পার্সোনাল ডায়েরিতে কোনো কিছু লেখার সময় আমরা কবে লিখছি, সেই ডেটটা কখন লিখছি, সেই সময়টাও কিন্তু আমাদের সেখানে লিখতে হয়। তো আমাদের এই যে এই ডেট, এই সময়টা আমাদের যেন না লেখা লাগে, অটোমেটিক্যালি সেই লেখাটা হয়ে যায়। আমরা সেই বিষয়টি দেখব এবং জানবো আজকে। তো তার আগে আপনার কাছে আমার অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনের অলে ক্লিক করে দেবেন। কারণ আমি যখনই এমনই কোনো নতুন ভিডিও আপলোড দিই যেন সাথে সাথে আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি চলে যায়। তো চলুন আমরা ট্রিক্সটি সম্পর্কে জেনে নিই। তো ট্রিক্সটি দেখতে হলে আপনাকে স্টার্ট মেনুতে ক্লিক করে সার্চ অপশনে নোটপ্যাডটি সার্চ করে নেবেন, অথবা আপনি চাইলে মাউসের রাইট বাটনটি ক্লিক করে এখানে নিউ দেখতে পাচ্ছেন, নিউ থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন টেক্সট ডকুমেন্ট। আপনি চাইলে এই টেক্সট ডকুমেন্টটাও নিতে পারেন। তো আমি এই টেক্সট ডকুমেন্ট নিয়ে দেখাচ্ছি, আপনি যেভাবে খুশি আপনি সেইভাবে করতে পারেন। তো টেক্সট ডকুমেন্টটি নিলাম, নেওয়ার পরে টেক্সট ডকুমেন্টটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে লিখবেন .log, লগ। অবশ্যই মনে রাখবেন ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে লিখতে হবে। লেখার পরে Ctrl+S দিয়ে সেভ করতে পারেন, অথবা দেখতে পাচ্ছেন ফাইল থেকে সেভ এসে ক্লিক করে আপনি এখানে আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে সেভ করতে পারেন। সাপোজ আমি লিখছি পার্সোনাল ডায়েরি। আমি আমার পছন্দ মতো নামটি দিয়ে দিলাম, আপনি আপনার পছন্দ মতো নামটি দিয়ে এখানে সেভ করে নিতে পারেন। তারপরে সেভ বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে এটি কেটে দিন। কেটে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডায়েরি ডট টেক্সট নামে একটি ফোল্ডার চলে এসেছে। তো এই ফোল্ডারটি দেখেন, আমি যদি ফোল্ডারটি ওপেন করি তো দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এখানে ডেট এবং টাইমটি শো করছে। তো এখন আপনি আপনার ইচ্ছা মতো আপনি যেটা নোট করে রাখতে চান এই টাইমে, এই ডেটে, তো আপনি সেটা নোট করে রাখতে পারেন। সাপোজ আমি লিখলাম মাই ইউটিউব চ্যানেল নেম ইজ টেক মার্চেন। আপনি আপনার যে নোটটি লিখবেন সেটা লিখার পরে কন্ট্রোল এস কন্ট্রোল এস ক্লিক করে সেভ করে নেবেন। নেওয়ার পর এটা কেটে দেন। কেটে দেওয়ার পরে আবার যদি এটা ওপেন করি, আবার ওপেন করছি, ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আবার অটোমেটিক্যালি ডেট এবং টাইম চলে এসেছে। আমি এর আগেরটাতে লিখেছিলাম 3টা 2 এবং 7/12/2021। পরের বার যখন লিখছি দেখতে পাচ্ছেন 3টা 3 এটা অটোমেটিক্যালি চলে আসছে এই ডট লগের কারণে। তো আশা করি ট্রিক্সটি বুঝতে পেরেছেন। আপনারাও চাইলে অবশ্যই এটি ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দেবেন। পরবর্তীতে এমনই টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।